সেখানে রাজনীতি চলে আসবে এটা ভাবা যায়নি। নিশ্চিতভাবে যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম, চ্যালেঞ্জ নিয়েছিলাম মানুষের স্বার্থে, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের বিরোধিতা করেছিলাম। আমি মনে করেছিলাম বা মনে করছি যে পশ্চিমবঙ্গের জন্য যেভাবে উনি যুব সমাজের বা পশ্চিমবাংলাকে যেভাবে চোরের রাজ্যে পরিণত করেছে তার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম। এবং সে 2 বছর আগে যখন সোচ্চার হয়েছিলাম, নিশ্চিতভাবে 9 জানুয়ারি সেদিন অনেকে আমার সাথে ছিল না। আমার সাথে ভারতীয় জনতা পার্টির শিবপ্রকাশজি, মুকুলদা, কৈলাসজি এবং সর্বোচ্চ নেতৃত্ব দিলীপদের রাজসভায় ছিলেন। ভারতীয় জনতা পার্টির অনেক, আমার বিষ্ণুপুরে তখন অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টির হয়তো সবাই মানুষ সাথে ছিলেন, অনেক কর্মীও ছিলেন না, অনেক নেতাও ছিলেন না। সেদিন সুজাতা নিশ্চিত আমাকে সাথ দিয়েছিল, এটা কোনো আমি কোনোদিন অস্বীকার করিনি, আজও করছি না। কিন্তু দুঃখটা লাগছে একটাই, যে সুজাতা মণ্ডল খাঁ সে আমার সহধর্মিনী, সে আমার স্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঝড়ের মধ্যেও ঝগড়া হয়, আমারও 3 মাস ঝগড়া চলছিল, দল আমায় দায়িত্ব দিয়েছে, আমাকে ভারতীয় জনতা পার্টি আমায় জায়গা দিয়েছে, অনেক বড় জায়গা দিয়েছে, দল আমায় বিশ্বাস করেছে এবং দল লড়াই করার জায়গা দিয়েছে বাংলার যুব সমাজের জন্য। এবং সেদিন কেউ সাথ ছিল না, আমি জানি তুমি ছিলে, আমার মা বাবা ছিল, তোমার মা বাবা ছিল। সেদিন তৃণমূলরাই, তোমার টিভি প্রেস বাড়িতে দেখলাম তুমি বললে তৃণমূলের অত্যাচার ছিল, ঘরে ঢুকতে দেয়নি, তোমার ঘরের ইলেকট্রিসিটি বিল কেটে দিয়েছিল, তোমার উপর আক্রমণ হতে পারত, আমার উপর 36টা কেস। তৃণমূলে যখন ছিলাম একটাও কেস ছিল না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আজ ঝগড়া হয়, অনেক সময় আমরাও লিখি যা খুশি করো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে তোমার ছাড়া একদিনও কাটেনি। কিন্তু যে জায়গায় খারাপ লাগছে, রাজনীতি তো চলবেই। বয়স 40, তোমারও 34। তোমার চাকরি যেদিন চলে গেছিল সেদিন আমি বলেছিলাম যে আমার স্যালারির অর্ধেক টাকা তোমায় দেবো। তোমায় না জানিয়ে আমি কিন্তু 70,000 টাকা করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেটে নিয়েছিল, তোমায় চাকরিতে যোগদান করতে দেয়নি। কিন্তু আমি 70,000 টাকা করে প্রতি মাসে 1 তারিখ আমার অ্যাকাউন্টে এলেই আমি 70,000 টাকা করে পাঠিয়ে দিতাম, জানো তোমার অ্যাকাউন্টটা কখনোই কষ্ট না হয়, তোমার জন্য আমাকে চাইতে না হয়। কিন্তু আজ তুমি রাজনীতির বেড়াজালে পড়ে ক্ষণিকের নিজের উচ্চাভিলাষ, নিজের উচ্চ আশা, তুমি ভারতীয় জনতা পার্টির জন্য কি করেছো, ভারতীয় জনতা পার্টির জন্য বলছো অনেক কিছু করেছো না, তুমি তোমার স্বামীর জন্য করেছো, তুমি তোমার হাজব্যান্ডের জন্য করেছো। আমি তার জন্য তোমার কাছে কৃতপ্রার্থী, আমি তোমার কাছে ঋণী। তুমি আমাকে জিতিয়েছো নিশ্চিতভাবে। কিন্তু এটাও ঠিক, সৌমিত্র খাঁ এর আগে এমএলএ ছিল, এমপি ছিল, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছি। আজও পর্যন্ত বাড়িতে আমি কোনোদিন 2 তলা করতে পারিনি, আজও পর্যন্ত। তার জন্য তোমাকে আমি আমার নিজের ঘরেও তুমি আসতে চাওনি, তাও আমার বাবা মা তোমায় সে নিয়েও কিছু বলেনি। তোমার বাড়িতে অসুবিধা হচ্ছে, তোমার বাড়িতে আমি, আমার শ্বশুর বাড়িতে আমি সিকিউরিটি ডিপ্লয় করেছিলাম, হাউস গার্ড পুরো তোমার কাছে রেখেছিলাম। কোনোদিন কষ্ট দেবো বলে কষ্ট দিইনি। হ্যাঁ, নিশ্চিত হবে 4 মাস তো আমি বলেছিলাম যে দেখো, তৃণমূল কংগ্রেসকে তাড়ানো না পর্যন্ত, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হটানো না পর্যন্ত আমাকে লড়াই করতে দাও। আমি ছেলেদের নিয়ে রাজনীতি করি, আমি জীবন দিয়ে লড়বো। কেস এসেছিল, পুলিশ আজকে পাহারা দেয়, পুলিশ আজকে স্যালুট করে, কিন্তু সেদিন পুলিশ আমায় খোঁজার জন্য দিল্লির জায়গাতে ঘুরেছিল, মুকুলদার বাড়িতে ছিলাম দীর্ঘদিন ধরে, 2 মাস 3টে মাস একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় ছিলাম। তুমি বাইরে লড়াই করেছো,
আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আমার সমস্ত ছেলেদেরকে দিয়ে মানুষ তোমার লড়াইকেও সাপোর্ট করেছিল। কিন্তু নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ 1 লাখ ভোটও পেত না। সৌমিত্র খাঁ, ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ কে তুমি 10,000 ভোটও যোগ করতে পারতে না। আর আমিও কিন্তু 1 লাখ ভোটও পেতাম না। আমার পার্সোনাল ভোট 1 লাখও পৌঁছায়নি, আমি জানি। সেখানে ভারতীয় জনতা পার্টি আমাকে লড়াই করার জায়গা দিয়েছিল এবং সেখানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির হাত ধরে অমিত শাহজির সভা হয়েছিল। ওখানে অমরনাথ সাকা আমার ইলেকশন এজেন্ট ছিলেন। অনেক নেতৃত্ব আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। সেদিন তুমিও আমার ওখানে অনেক ছেলের, আমার আজকে একটা সভা ছিল নারায়ণপুরে, পার্থ সাহেবের নারায়ণপুরে একটা সভা ছিল আজ বিকাল 3টের সময়। সেই অনেকদিন এলাকায় যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম 1 মাস এলাকাতে না গেল, সেটা মনে হয় যে যায়নি। আজকে একটা সভা ছিলাম যে না, নতুন করে আবার শুরু করি। তোমার ওখানে যে ছেলেটার পা ভেঙেছিল, তোমার প্রচার করার জন্য তৃণমূলেরা মেরেছিল তাকে, তার বাড়ি যাওয়ার ছিল আজকে। তোমার সঙ্গে রাগ অভিমান হয়েছে, তোমার সঙ্গে আমার নিশ্চিতভাবে 15-20 দিন সেভাবে কথা হয়নি। ফেসবুকেও তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও লিখেছি, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে জড়িত হয়নি। আজকেও সৌমিত্র খাঁ নিশ্চিতভাবে তোমাকে একদম নিখাদ ভালোবেসেছিল, অনেক লড়াইয়ের সাথ ছিলেন, এটা ঠিক। আজকে তুমি বললে লক্ষিন্দর বেহুলা, হ্যাঁ তুমি সেদিন লক্ষিন্দর বেহুলার মতোই কাজ করেছিলে, কিন্তু আজ কি তোমার স্বার্থ হলো যে লড়াইয়ের ময়দানে যে ছেলেটার নেতৃত্বে, যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তোমার বাড়ি ভাঙা হয়েছিল, যার নির্দেশে বাড়ি ভাঙা হয়েছিল, তার স্বাদ তুমি দিলে? আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? যাই হোক, তুমি তোমার রাজনীতি নিয়েছো। আমি মানুষ ছাড়া থাকতে পারিনি আজও পর্যন্ত। আমার বাড়িতে কোনোদিন মানুষের জন্য দরজা বন্ধ করিনি। আমি এটাই চেয়েছিলাম যে পলিটিক্সে 4 মাস পশ্চিমবাংলার জনগণের জন্য লড়াই করব। তুমি যে রাজনীতি কিছুই জানো না, রাজনীতিতে হয়তো তুমি প্রচার করছো, এটা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী জিন্দাবাদ যদি না বলে, সেখানেও তোমায় কেউ চিনত না। আর সৌমিত্রকে স্থির না হলে তোমায় কেউ চিনত না। যা ডিসিশন নিয়েছো, যাদের বুদ্ধিতে নিয়েছো, হয়তো অনেক ভালো নিয়েছো, কিন্তু একটা কথা বলি, আমরা রাজনীতি করি অনেক মানুষের আশা ভালোবাসা নিয়ে। আমরা রাজনীতি করি, অনেক দায়িত্ব আমাদের থাকে। আমার প্রচুর মানুষ আমায় ভোট দিয়েছে, এখানকার এলাকার লাখো লাখো যুবক, পশ্চিমবাংলার যুবক ভারতীয় জনতা যুব মোর্চা সৌমিত্র খাঁকে চাই। আজকে দল আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে লড়াই করার, পশ্চিমবাংলাকে এই যে যুবকদের যে চাকরি নেই বাকরি নেই, তার যুবকদের যে ঠকানো হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য জায়গা দিয়েছে। আর তুমি হয়তো কোনো দলে হয়তো তোমাকে কোনো পদ দেয়নি, কিন্তু বাস্তব কথা বলতে এটা তো স্বীকার করতেই হবে, ভারতীয় জনতা পার্টি কখনোই পরিবারতান্ত্রিক নয়। আমি যদি এমপি থাকতাম, তুমি এমপির স্ত্রী থাকতে, নিশ্চিতভাবে আমার চেয়েও তোমার সম্মান বেশি ছিল প্রত্যেক জায়গায়। কিন্তু এটাও তো ঠিক, 6,58,000 ভোট পেয়েছি, তোমার জন্য 30,000 40,000 ভোট আমি হয়তো পেয়েছি, হয়তো আমি জিতেছি, কিন্তু এটাও তো ঠিক 6,58,000 ভোটের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি আর বিষ্ণুপুরের মানুষ। এটাকে তুমি অস্বীকার করতে পারো? তুমি রাজনীতি, আজকে রাজনীতির জ্বালা আটকে গেলে কাদের কথা শুনে? যে মানুষটা 10টা বছর সুজাতা বলতে পাগল ছিল, যে মানুষটা নিজের, তুমিও করেছ, সেই মানুষটার কথা না শুনে
তুমি এই জায়গায় এলে, শুনে রাখো। আমি একটা কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যারা, সৌগত বাবু, পরিবার ভাঙুন, ক্ষতি নেই। আজ তোমায় সম্পূর্ণভাবে খাঁ পদবি থেকে আমি মুক্তি দিচ্ছি। তোমায় সম্পূর্ণভাবে সৌমিত্র খাঁয়ের নামটার সঙ্গে মুক্তি দিচ্ছি। আমি সম্পূর্ণভাবে পশ্চিমবাংলার জনতার কাছে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে কাজ করব। দল যদি আমায় দায়িত্ব না রাখে, একজন সৈনিক হয়ে কাজ করব।